চলছে পবিত্র রমজান মাস। সিয়াম সাধনায় এই মাস জুড়েই রয়েছে রহমত, বরকত ও নাজাতের সাওগাত। মুমিনদের জন্য সৌভাগ্যের বার্তা নিয়ে আসে এই মাস। ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর রাজি খুশি হাসিলের বড় সুযোগ এই মহান মাসে। মুসলিম উম্মাহ তাই এই মাসটি পরম যতনে খোদা তাআলার নৈকট্য হাসিলে ব্যয় করে থাকেন। পবিত্র রমজানের ফজিলত ও মর্যাদা সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বুখারী শরীফ, মুসলিম। অপর একটি হাদিসে এসেছে, হযরত শাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রাইয়ান। রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী, মুসলিম। আজ পবিত্র রমজানের 8ম দিন। এই দিনটিতে রোজাদারদের ওপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো রহমত বর্ষিত হয়। ইবাদত বন্দিগির মাধ্যমে আত্মশুদ্ধির যেই সুযোগ বছরের এই মাসটিতে মুমিনদের জন্য থাকে, তা সারা বছর আর কখনোই পাওয়া যায় না। তাই তো প্রত্যেকের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনার মাধ্যমে নাজাতের পথ প্রশস্ত করা। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের উসিলায় মাফ করুন, রহমত দান করুন। আমিন। সবাইকে আবারও রমাদান মোবারক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় সকলের নেক ইচ্ছাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।